আসলে বিসিবি ক্রিকেট খেলে না, বাঙালির আবেগ নিয়ে খেলে। বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আপনারা যেমন খুশি না, আমিও খুশি না। কারণ আমরা বাংলাদেশের মানুষ খেলাধুলার ভিতরে ক্রিকেটটা আর ফুটবলটা একটু মনোযোগ দিয়ে দেখি। ফুটবলে তো আর আমাদের বিশ্বমানের প্লেয়ার নেই, তাই ফুটবল নিয়ে তো লাফালাফি দৌড়াদৌড়ি করি না। যখন বিশ্বকাপ আসে বাইরের দল নিয়ে, বাইরের দেশ নিয়ে একটু সবাই আনন্দ ফুর্তি লাফালাফি বিনোদন করার চেষ্টা করে। কিন্তু ক্রিকেটটা সবাই মনোযোগ দিয়ে দেখে, ভালোভাবে বোঝার চেষ্টা করে। কিন্তু বিসিবি বোঝার চেষ্টা করে। এই যে দেখেন বাংলাদেশের স্কোয়াড, যে আসন্ন বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করছে। এই যে এই যে প্লেয়াররা এক নম্বরে দিয়ে রাখছে কারে? সৌম্য সরকার। সৌম্য সরকার গত 20টা ম্যাচেও কোনো পারফরমেন্স ভালো নেই, তারা দিয়ে ওপেনিং করাবে। বুঝলাম সৌম্য সরকার দেশে ভালো খেলে না, ও বিদেশে একটু মনোযোগ দিয়ে খেলে, সেই নিয়ে ভালো খেলার চেষ্টা করে। বুঝলাম যে সৌম্য সরকার রাখছে যুক্তিসঙ্গত। কিন্তু এই যে আমাকে লিটুদারে রাখছে। লিটুদা বিগত 30 ম্যাচ ওর কোনো ভালো পারফরমেন্স নাই। তারপরে এই যে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে যে কি বাজে খেলছে সেটা সবাই দেখছে। তারে কোন যুক্তিতে রাখলো সেটা বিসিবি ভালো জানে। আর টিমে এত সিনিয়র প্লেয়ার থাকতে সাকিব যে জায়গায় যাচ্ছে বিশ্বকাপ পুরোটাই খেলবে, তারে অধিনায়ক না করে বাচ্চা পোলাপানদের ক্রিকেট বোঝেই না, শান্ত পারফরমেন্স তো নাই, তারে অধিনায়ক করে এই বিশ্বকাপ মিশনে পাঠানো হচ্ছে। সে নিজের ভালো বোঝে না, দলের ভালো কীভাবে বুঝবে? তাই যদি ভালোই বুঝতো, ব্যাটে লাগে না পায়ে লাগে তাই বোঝে না, ও রিভিউ নিয়ে বসে থাকে। সেটা কথা নয়, কথা হচ্ছে আমাদের মেহেদী মিরাজ, সাইফুদ্দিন, তারা কেন এই স্কোয়াডে থাকলো না? তাদের কি পারফরমেন্স এতই খারাপ, এতই বাজে পারফরমেন্সের জন্য তাদেরকে বাদ দেওয়া হয়েছে? এই যে স্কোয়াড ঘোষণা করছে এর ভিতরে কি মানে সাইফুদ্দিন মিরাজের থেকেও ভালো পারফরমেন্স করে তাদের চান্স পাইছে এমন প্লেয়ার রাখা হয়েছে? সৌম্য সরকারি রাখছে ওপেনিং করার জন্য, কি আমাদের মেহেদী মিরাজকে ওপেনিং পারে না? মেহেদী মিরাজ বাউন্সি উইকেটের সবথেকে ভালো খেলে। এ যাবৎ ওর যত বড় বড় স্কোর রান করেছে সব বাউন্সি উইকেটে ভালো খেলে রান করছে। এবং মেহেদী মিরাজের মতো একজন ফিনিশার, মাহমুদুল্লাহর মতো একজন ফিনিশার দ্বিতীয় আর কেউ নাই আমার মতে। মেহেদী মিরাজ, সৌম্য সরকারের জায়গায় মেহেদী মিরাজকে নিলে সবথেকে ভালো হতো। এই যে তানভীর ইসলামের নিচে, তানভীর ইসলাম কোন যুক্তিতে তাকে নেওয়া হলো আসলে বিসিবি ভালো জানে। এই জায়গায় সাইফুদ্দিনকে নিলে তারা নিতেও পারত। জানি না কোন যুক্তিতে তানভীরকে দলে রাখা হয়েছে। শুধুমাত্র সে বলার, ব্যাটসম্যান তো না, অলরাউন্ডার না। আর কেন টিমে রাখলো বাংলাদেশ, টিমে কেন রাখা হলো, এটাই আসলে কোন যুক্তিতে রাখছে এটা অবশ্য বিসিবি ভালো জানে। আর দল তো ঘোষণা করেই ফেলছে, এই জায়গায় তো আর এখন দলে চেঞ্জ করা, আর আমাদের কথাই তো দলে চেঞ্জ আসবে না। আমাদের মতো ছোটোখাটো আমরা শুধুমাত্র বাংলাদেশ দলকে ভালোবাসি, খেলা দেখি, এটুকুই আর কি। পরিশেষে এটাই বলতে চাই যে টিমই ঘোষণা করা হয়েছে, যারাই বিশ্বকাপ স্কোয়াডে আছে তারা ভালো খেলুক, দেশের জন্য একটা ভালো সুনাম বয়ে আনুক, এটাই আমাদের কাম্য। আমাদের বাংলাদেশ টিমের প্রতি শুভকামনা রইল, বাংলাদেশ টিমের প্রতি শুভকামনা দোয়া, তারা ভালো খেলুক, বাইরের মাটিতে বাইরের দেশগুলোর সাথে ভালো পারফরমেন্স করুক, পরিশেষে টিম জিতুক, বাংলাদেশ জিতুক।